সুপ্রভাতম ছাত্ররা, আজকে আমরা অভিজ্ঞান শকুন্তলম নাটকের পঞ্চম অঙ্ক থেকে সপ্তম অঙ্ক, পঞ্চম ষষ্ঠ সপ্তম পঞ্চম ষষ্ঠ সপ্তম এই তিনটি অঙ্কের সংক্ষিপ্ত আলোচনা করব। যেভাবে আমরা প্রথম থেকে চতুর্থ অঙ্ক পর্যন্ত বিষয়বস্তুগুলোকে মুখ্য পাঠ্যবিন্দুর দ্বারা সংক্ষেপে আলোচনা করেছি, সেভাবে আমরা এই তিনটি অঙ্কেরও সংক্ষিপ্ত আলোচনা অর্থাৎ অঙ্কের বিষয়বস্তু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই আমরা যাই অভিজ্ঞান শকুন্তলম নাটকের পঞ্চম অঙ্ক। এই পঞ্চম অঙ্কে মুখ্যত 10টি ঘটনা রয়েছে। যেমন প্রথম ঘটনাটা হলো হংসপদিকায়া বর্ণ পরিচয়, অর্থাৎ হংসপদিকার গান, যেটাকে নিয়েও একটা ব্রড কোশ্চেন হয় যে হংসপদিকা গানের নাটকীয় তাৎপর্য কি। গানটা কি ছিল না, পঞ্চম অঙ্কের প্রথম শ্লোকই হংসপদিকার গান। গানটা কেমন আছে, অর্থাৎ শ্লোকটি কেমন আছে? অভিনব মধুলোলুপস্ত্বম তথা পরিচুম্ব্য চ্যুতমঞ্জরিম কমলবসতি মাত্র নির্বৃত মধুকর বিস্মৃতোসি এনাম কথম। এটা হলো হংসপদিকার গান। সেই গানের উপস্থাপনাই পঞ্চম অঙ্কের প্রথম পাঠ্য বিষয়। এই গানে কি বলা হয়েছে? অভিনব মধুলোলুপস্তম, হে মধুলোলুপ, হে মধুলোভী ভ্রমর, পরিচুম্ব্য চ্যুতমঞ্জরিম, চ্যুতমঞ্জরিম, চ্যুত অর্থাৎ আম্র, মঞ্জরি, চ্যুতমঞ্জরি অর্থাৎ আম্রমঞ্জরি, আম্রমঞ্জরিকে চুম্বিত করে অর্থাৎ উপভোগ করে। কমলবসতি মাত্র বৃত্ত মধুকর বিস্মৃতোসি এনাম কথম। কমলবসতি মাত্র, কমলকে উপভোগ করার পরে, কমলের মধুকে আহরণ করার পরে কিভাবে তাকে ভুলে যাচ্ছ, এই কথাই এখানে বলা হয়েছে। এখানে একটু ভ্রমরকে নায়ক রূপে উপস্থাপন করা হয়েছে এবং আম্রমঞ্জরি, চ্যুতমঞ্জরি এবং কমল দুই নায়িকা রূপে উপস্থাপনা করা হয়েছে। এই হলো হংসপদিকার গান, প্রথম পাঠ্যবিন্দু পঞ্চম অঙ্কে। দ্বিতীয় আছে হংসপদিকায়াः সঙ্গীতম শ্রুত্বা রাজ্ঞঃ দুষ্যন্তস্য মনসঃ উৎকণ্ঠা। অর্থাৎ হংসপদিকা, রানী হংসপদিকার এই গানকে শ্রবণ করে রাজা দুষ্যন্তর মনে উৎকণ্ঠা জাগ্রত হয়েছে। অর্থাৎ এই গানকে শুনে তিনি মনে করছেন হয়তো তিনি কিছু হারিয়েছেন বা কাকে হারিয়েছেন। অতএব এই হংসপদিকার গানকে শুনে রাজার মনে কি হয়েছে? রাজার মন উদ্বিগ্ন হয়েছে। তৃতীয় কঞ্চুক্যঃ প্রবেশ রাজকার্যাৎ সদ্যনিবৃত্তম দুষ্যন্তম কন্যশিষ্যাগমনস্য সূচনা। হংসপদিকার গানকে শ্রবণ করার পর যখন চিন্তা করে আছেন এবং বিদূষক কাছে রয়েছে, বিদূষকের সঙ্গে তিনি আলোচনা করছেন, সেই সময়ে কঞ্চুকি প্রবেশ করেছে এবং সেখানে প্রবিষ্ট হয়েছে কি না, দৌবারিক বা বৈতালিক যাকে বলা হয়েছে, সে প্রবেশ করে রাজাকে সূচিত করেছে যে কন্যমুনির আশ্রম থেকে শিষ্যরা এসেছেন এবং ওনাকে দেখতে চান বলে, ওনার সঙ্গে দেখা করতে চান, এই সংবাদ এসে পৌঁছেছে। হংসপদিকার গান ছিল প্রথম শ্লোক। হংসপদিকার গানকে শুনে রাজার মনের যে উৎকণ্ঠা, এটা বর্ণিত হয়েছে দ্বিতীয় শ্লোকে, পঞ্চম অঙ্কের দ্বিতীয় শ্লোকে। তৃতীয় থেকে পঞ্চম অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্লোকে বর্ণনা করা হয়েছে কঞ্চুকির প্রবেশ এবং রাজকার্য থেকে সদ্যনিবৃত্ত অর্থাৎ রাজ্যকার্য শেষ করে বিশ্রাম করার সময় কন্যমুনির আশ্রম থেকে শিষ্যদের আসার কথা যে উল্লেখ করা হয়েছে, এটা 3 থেকে 5 নম্বর শ্লোকের মধ্যে আলোচনা করা হয়েছে।
চতুর্থ পয়েন্ট হলো রাজ্ঞা রাজকার্যস্য ক্লিষ্টতায়া বর্ণনা, অর্থাৎ ষষ্ঠ শ্লোকে, পঞ্চম অঙ্কের ষষ্ঠ শ্লোকে বর্ণিত হয়েছে রাজা রাজ্য শাসনের দ্বারা কত কষ্ট পান, অর্থাৎ রাজার রাজ্য শাসনে কি কি কষ্ট রয়েছে বা কি কষ্ট রয়েছে তাকেই আলোচনা করেছেন 6 নম্বর শ্লোকে। শ্লোকটি এভাবে আছে, উৎসিক্য মাত্রম অবসাদয়তি প্রতিষ্ঠা কৃষ্ণাতি লব্ধ পরিপালন বৃত্তিরেব নাতিশ্রম অপনায় যথাশ্রমায় রাজ্যম স্বহস্তৎ ধৃতদণ্ডমিবাত পত্রম। কি বলছেন তিনি? ঔৎসিক্য মাত্রম অবসাদয়তি প্রতিষ্ঠা কৃষ্ণাতি লব্ধ পরিপালন বৃত্তিরেব। রাজা হবার যে উৎকণ্ঠা, রাজা হওয়ার যে ইচ্ছা, এটা অত্যন্ত, এই যে উৎসুকতা, এটা উৎসাহপ্রদ, কিন্তু রাজা হওয়ার পরে যে রাজা হয়ে প্রজাদের পালন করার যে বৃত্তি অত্যন্ত কষ্টকর। যেমন নাতিশ্রয় অপনায় যথাশ্রমায়, হাতে যদি কেউ ছাতা ধরে যায়, সেই ছাতা রৌদ্রকে যতটুক অবরোধ না করে, রৌদ্র থেকে যতটুক মানুষকে রক্ষা না করে, তার চেয়ে বেশি তার হাতকে পীড়া দেয়। সেভাবে রাজ্য শাসন বা রাজ্যভার, রাজা হবার যে ইচ্ছা, এই উৎসাহ যেতে সুখপ্রদ, রাজা হয়ে প্রজা শাসন করা তার চেয়ে অত্যন্ত কঠিন। এই কথাই বর্ণনা করা হয়েছে 6 নম্বরের শ্লোকে। পঞ্চম আলোচ্য বিষয় হলো বৈতালিকয় প্রবেশ তাভ্যাম রাজ্ঞ প্রশংসা। এরপরে বৈতালিক এসেছে, বৈতালিক একটি চরিত্র, সে এসে রাজার প্রশংসা করেছে। এবং ষষ্ঠ পাঠ্যবিন্দু হল কন্যা শিষ্যাগমনস্য কারণানি বিচিন্তে রাজ্ঞ উক্তি, অর্থাৎ কন্য শিষ্যরা যে উপস্থিত হয়েছেন রাজা দুষ্যন্তকে হস্তিনাপুরে দেখা করার জন্য, তারা কেন উপস্থিত হয়েছেন? আশ্রমে কি কোনো বিঘ্ন ঘটাইছে, এই জন্য তারা উপস্থিত হয়েছেন? তো তাদের উপস্থিতির কারণ কি হতে পারে, এ নিয়ে রাজা উৎকণ্ঠিত হয়েছেন। এই উৎকণ্ঠার বর্ণনা করা হয়েছে 9 নম্বর শ্লোকে। নেক্সট পয়েন্ট হলো কন্য শিষ্যয় মাতুঃ গৌতম্যা শকুন্তলায়াঃ চ প্রবেশঃ কুশল প্রশ্ন পরঃ কন্য সন্দেশ কথনম চ, অর্থাৎ কন্য শিষ্য সারঙ্গরব সারব্রত, আর্যা গৌতমী, যারা নিয়ে এসেছিলেন শকুন্তলাকে, এই যে 3 জন, এবং শকুন্তলা, এদের প্রবেশ, অর্থাৎ রাজদরবারে শকুন্তলা, আর্যা গৌতমী, কন্য শিষ্য সারঙ্গরব এবং সারব্রত, এদের প্রবেশ হয়েছে। এবং রাজা এবং এদের মধ্যে কুশল প্রশ্ন মানে কি, যেমন আমরা দেখা হলে প্রথমে জিজ্ঞেস করি ভালো আছো নি, কেমন আছো, কি করো, এই সমস্ত বিষয়ে ভালো তাদের কুশল প্রশ্ন জিজ্ঞাসা বা বার্তা প্রতিবার্তা বা বার্তালাপ হয়েছে। এই বিষয়টাকে বর্ণনা করা হয়েছে 10 নম্বর শ্লোক থেকে 16 নম্বর শ্লোকের মধ্যে। নেক্সট হলো রাজ্ঞা শকুন্তলা প্রত্যাখ্যানের পর উক্তি প্রত্যুক্তি, এবং তারপরে সময় শকুন্তলাকে উপস্থাপিত করা হয়েছে। রাজা কে বলেছেন যে আপনি, রাজাকে এরা বলেছেন যে আপনি পত্নী হিসাবে গ্রহণ করেন শকুন্তলাকে, আপনি বিবাহ করেছিলেন আগে, কিন্তু এখানে দুর্বাসা অভিশাপের প্রতিফলন হয়েছে। তো শকুন্তলা সেই মুদ্রিকাকে, দুষ্যন্ত দ্বারা প্রদত্ত আংটিকে দেখাতে পারছেন না, অতএব শকুন্তলাকে রাজা দুষ্যন্ত পত্নী হিসাবে গ্রহণ করেননি। তাদের মধ্যে যুক্তি এবং বার্তালাপ হয়েছে। এই যে রাজ্ঞা শকুন্তলা প্রত্যাখ্যান প্রযুক্তি, রাজা শকুন্তলাকে প্রত্যাখ্যান করতে গিয়ে, অর্থাৎ প্রত্যাখ্যান করার সময়ে কন্য শিষ্যদের এবং রাজাদের মধ্যে বা আর্যা গৌতমীর মধ্যে যে বার্তালাপগুলো, যুক্তি প্রতিযুক্তি হয়েছে, সেইগুলোকেই তুলে ধরা হয়েছে 17 নম্বর শ্লোক থেকে 29 নম্বর শ্লোকের মধ্যে। নেক্সট, স্ত্রী রূপিণ্যা অদৃশ্যা শক্ত্যাহ শকুন্তলাম অপ্সর তীর্থম প্রতি গমনম।
অর্থাৎ যখন যুক্তি প্রতিযুক্তি হয় যে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে গ্রহণ করেননি পত্নী হিসাবে, শকুন্তলাও তাকে অঙ্গুরীয়ক অর্থাৎ আংটি দেখাইতে পারেননি, অতএব তিনি দুষ্যন্ত শকুন্তলাকে বিভিন্ন প্রকার নিন্দা করেছেন যে সামান্যত স্ত্রীরা অত্যন্ত চতুর, পাখিদের মধ্যেও স্ত্রী পাখিদের মধ্যেও চতুরতা দেখা যায়, আর মানুষের কথা কি, এই সমস্ত যে নিন্দা পরক কথা বলেছেন তাদের মধ্যে যুক্তিতর্ক হয়েছে। এবং এরপরে সমাধানে এসেছে কি না, ওনার যে রাজার পুরোহিত তিনি একটি প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে মহিলা তো অন্তঃসত্ত্বা রয়েছে, অন্তঃসত্ত্বা নারীকে বিপদে ফেলানো যায় না, অতএব এই অন্তঃসত্ত্বা নারী অর্থাৎ অন্তঃসত্ত্বা শকুন্তলা, এই যে গর্ভধারণ করেছে শকুন্তলা, সে রাজপ্রাসাদে থাক বা এখানে থাক, যদি সে চক্রবর্তী গুণসম্পন্ন পুত্রকে উৎপন্ন করবেন, জাত দিবেন, জন্ম দিবেন, তাহলে বুঝবেন যে এই নারী অর্থাৎ এই শকুন্তলা আপনার পত্নী, অন্যথা তাকে পরিত্যাগ করবেন। অতএব জন্ম দেবার পর্যন্ত শকুন্তলা এখানে থাক, এই প্রস্তাব হয়েছে। কিন্তু এই সমস্ত নির্ণয়ের পর একটি অদৃশ্য স্ত্রী শক্তি এসেছে এবং শকুন্তলাকে তুলে নিয়ে অপ্সরা তীর্থ প্রতি চলে গেছে। এই যে ঘটনা, শকুন্তলাকে অপ্সরা একটি অদৃশ্য স্ত্রী রূপা অপ্সরা তীর্থ প্রতি নিয়ে গেছে, এই বিষয়বস্তুটি মুখ্যত আলোচিত হয়েছে 30 নম্বর শ্লোকে। নেক্সট আছে শকুন্তলা গমনাদনন্তরম রাজ্ঞের মনস্তাপ। যখন শকুন্তলা চলে গেছেন, অর্থাৎ শকুন্তলাকে সেই অদৃশ্য স্ত্রী রূপী অপ্সরা যে অপ্সরা তীর্থকে নিয়ে গেছে, এরপরে রাজার মনে যে মনস্তাপ হয়েছে এটাকে 31 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। এভাবে মোটামুটি এই হলো পঞ্চম অঙ্কের বিষয়বস্তু। এই পঞ্চম অঙ্ক নিয়ে কিছু ব্রড কোশ্চেন আসতে পারে, যেমন শকুন্তলা নাটকের পঞ্চম অঙ্কে যে হংসপদিকার গান প্রবর্তিত হয়েছে তার তাৎপর্য কি, অর্থাৎ হংসপদিকা গানের তাৎপর্য। যেমন 19-এ এই কোশ্চেনটি কিন্তু এসেছে, এই জন্য তোমার এবারের জন্য এই কোশ্চেনটি অত ইম্পর্ট্যান্ট নয়, তবুও কোশ্চেনটি আমি একটু বলে রাখি, তোমরা মনে রাখো। হু ওয়াজ হংসপদিকা? হোয়াট ওয়াজ হার সং? Discuss the dramatic significance of the introduction of Hangshapadika's song in the beginning of the 5th act of Abhigyana Shakuntala. হংসপদিকা কে, তার গানটি কি ছিল এবং হংসপদিকা গানের নাটকীয় তাৎপর্য কি, এটা 19-এ এসেছে, এই জন্য তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট নয়, তোমাদের ফর্মুলা এখানে। নেক্সট কোশ্চেন একটি হতে পারে, শকুন্তলা নাটকের চতুর্থ অঙ্কে করুণ রসের সহিত পঞ্চম অঙ্কের করুণ রসের তুলনা করো, অর্থাৎ চতুর্থ অঙ্কের করুণ রসের সঙ্গে পঞ্চম অঙ্কের করুণ রসের তুলনা করো। এটা অনেক আগের কোশ্চেন, এখন প্রায় তো এখানে আসে না। এবং পঞ্চম অঙ্কের এই হলো বিষয়বস্তু, এই হলো তার কোশ্চেন যা সম্ভব। এখন যাই আমরা ষষ্ঠ অঙ্কে। ষষ্ঠ অঙ্কের তেমন কিছু মুখ্য আলোচ্য বিষয়গুলো রয়েছে, পয়েন্ট বাই পয়েন্ট আমি আলোচনা করতেছি। প্রথমেই আছে মুদ্রিকা প্রাপ্তি বৃত্তান্ত, অর্থাৎ রাজা সেখানে মুদ্রিকা পেয়েছেন, মুদ্রিকা অর্থাৎ অঙ্গুরীয়ক অর্থাৎ আংটি পেয়েছেন। কেমন পেয়েছেন না, নগরশ্যালক একটি চরিত্র রয়েছে ষষ্ঠ অঙ্কের প্রারম্ভে, রক্ষী অর্থাৎ পুলিশ বলে আমরা বুঝতে পারো, তারা কি করেছে, একটি ধীবরকে, শক্রাবতার তীর্থাবাসী একটি ধীবর অর্থাৎ জেলে, তাকে ধরে নিয়ে আসছে, যে জেলে একটি মাছের পেট থেকে মুদ্রিকা পেয়েছে এবং সে বিক্রি করতে নিয়ে আসছে বাজারে, এবং বাজারে এই স্বর্ণ মুদ্রিকা, সেই মুদ্রিকাতেও রাজা দুষ্যন্তের নাম লেখা আছে। এটাকে দেখে এই রক্ষী পুরুষরা, রাজকর্মচারীরা সন্দেহ করেছে যে চুরি করেছে বলে, অতএব অপরাধে তাকে নিয়ে আসছে কোথায় না, রাজা দুষ্যন্তের রাজা দরবারে নিয়ে আসা হচ্ছে, এবং সেখানে রাজা দুষ্যন্ত মুদ্রিকাকে দেখার পরে তার স্মৃতি ফিরে আসছে। এই সমস্ত বৃত্তান্ত প্রথম উপায়। নেক্সট আছে সানুমতি প্রবেশ। সানুমতি প্রবেশ অর্থাৎ অপ্সরা তীর্থে কার্যম সমাপ্য সখ্যাহ মেনকায়াহ প্রেরিত সন দুষ্যন্তস্য রাজগৃহে প্রচ্ছন্ন রূপেণ স্থিত্যা রাজ্ঞঃ বিরহ দুঃখ্যা নিরীক্ষণ। অর্থাৎ সানুমতি হলো
শকুন্তলার মা মেনকার সখী, যে কি অপ্সরা তীর্থে তার সমস্ত কার্য সম্পাদন করেছে। সম্পাদন শেষ করার পর সে চলে আসে সে প্রচ্ছন্ন রূপে, অর্থাৎ লুক্কায়িত হয়ে আছে কোথায়? রাজার রাজধানীতে, অর্থাৎ রাজা দুষ্যন্তের রাজধানী হস্তিনাপুরে আছে, দেখার জন্য যে শকুন্তলার বিরহে রাজার মানসিক অবস্থা কি, তিনি সুখতে আছেন কি দুঃখী হয়ে আছেন। সেখানে কিছু আরো কিছু পাঠ্যবিন্দুগুলো রয়েছে, যেমন বসন্ত আগমনে সখীভ্যাম আম্রমঞ্জরি বক্তুম চেষ্টা, অর্থাৎ বসন্ত ঋতুরে এসেছে, সখীরা আম্রমঞ্জরি তোলার জন্য চেষ্টা করেছেন। তারপরে হয়েছে তয়োহ সখ্যহ নিষেধার্থম কঞ্চুকিয়া উপস্থিতি, কঞ্চুকি এসে তাদেরকে বাধা দিয়েছে। কেন বাধা দিয়েছে? না রাজা দুষ্যন্ত শকুন্তলার বিরহে অত্যন্ত দুঃখী আছেন, অতএব তিনি বসন্তোৎসবকে পালন করার জন্য নিষিদ্ধ করেছেন। অতএব তোমরা আম্রমঞ্জরি তুলো না বলে নিষেধ করেছে কে? কঞ্চুকি। কাকে? না সখীকে, অর্থাৎ অনসূয়া, অর্থাৎ এখানে সখী অর্থাৎ রাজদরবারের দুজন কর্মচারীকে নিষেধ করেছে। তো এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে ষষ্ঠ অঙ্কের দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় আছে পঞ্চুক্যা রাজ্ঞী বিরহাবস্থা, এবং রাজার যে বিরহ অবস্থা, শকুন্তলাকে প্রত্যাখ্যানের পরে, অর্থাৎ শকুন্তলাকে তো তিনি প্রত্যাখ্যান করেছেন, পরবর্তী সময়ে তিনি পঞ্চম অঙ্কে দেখতে পরে ষষ্ঠ অঙ্কের প্রারম্ভে দেখেছেন মুদ্রিকা দেখে ফিরে আসছে শকুন্তলার কথা, এবং শকুন্তলার কথা মনে চিন্তা করে রাজার যে বিরহর অবস্থা, সেই অবস্থাকে বর্ণনা করেছেন কোথায়? ষষ্ঠ অঙ্কের পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে। নেক্সট, উপবনে বিদূষকেন সাকম দুঃখিত রাজ্ঞ দুষ্যন্তস্য বিলাপ। উপবনে, অর্থাৎ উপবনে চলে গেছেন কে? বিদূষক, অর্থাৎ তার সখা, যার নাম আছে মাধব্য, এবং তার সঙ্গে আছেন কে? দুষ্যন্ত। উভয় উপবনে গিয়ে একটি নিবৃত জায়গায় বসেছেন, এবং বসে তারা আলোচনা করছেন কার? না বিরহ অবস্থার বর্ণনা। কার বিরহ অবস্থা? না শকুন্তলা দুষ্যন্তের যে বিচ্ছেদ হয়েছে সেই বিষয়ে আলোচনা করেছেন। সেখানে কি কি আলোচিত হয়েছে? না শকুন্তলায় চিত্রমানয়িতুম পরিচারিকাম চাতুরিকাম নির্দেশ, অর্থাৎ রাজা দুষ্যন্ত সেখানে চতুরিকা নামক একজন পরিচারিকাকে বলেছেন শকুন্তলার অর্ধনির্মিত চিত্রকে নিয়ে আসার জন্য, যেটাকে তিনি চেয়েছেন শকুন্তলার বিরহে পূর্ণ করার জন্য। সেখানে অত্যন্ত আলোচনা আরো রয়েছে, এখানে সময়ের বেশি নেই, এই জন্য আমি সংক্ষেপে আলোচনা করছি। নেক্সট আছে পূর্ব বৃত্তান্তানাম পুনরাবৃত্তি, অর্থাৎ রাজা তার পূর্ব বৃত্তান্ত, ভালোবাসার যে পূর্ব বৃত্তান্ত শকুন্তলার সঙ্গে ঘটেছিল, সেইগুলোকে তিনি কি করেছেন? আলোচনা করেছেন বা তাকে স্মৃতিচারণ করেছেন। এই স্মৃতিচারণ পর্যায়ে বিদূষক কিছু প্রশ্ন করেছে। ময়া শকুন্তলা বিস্মৃতা আপি ভবান কথম তাম ন স্মারিতা ইতি, অর্থাৎ রাজা বিদূষককে বলেছেন, হে বিদূষক, আমি তো শকুন্তলাকে ভুলে গেছিলাম, কিন্তু তুমি আমাকে মনে করলো না কেন? তারপরে সেখানে বিদূষক বলেছি, আপনি তো বলেছিলেন আমারে পরিহাসেন বিজল্পিতম সখে পরমার্থেন না গৃহতাম, অর্থাৎ দ্বিতীয় অঙ্কে যখন তিনি রাজধানীতে ফিরে আসছেন বিদূষক পুত্রপিণ্ড পালন নামক ব্রতে মায়ের সামনে উপস্থিত হওয়ার জন্য, তখন রাজা বলেছিলেন, হে সখা, হে বন্ধু, আমি যে বলেছি সেগুলো হাসি হাসিতে বলেছি, তুমি যথার্থতে নিও না। এই জন্য তিনি যথার্থতে তাকে গ্রহণ করেননি। ঠিক আছে? তো তারপরে বলেছেন শকুন্তলা মুদ্রিকাম কিমর্থম দত্তমস্তি, শকুন্তলাম মুদ্রিকাম কিমর্থম দত্তমিতি, শকুন্তলাকে কেন মুদ্রিকা প্রদান করা হয়েছে, আংটি প্রদান করা হয়েছে। কেন প্রকারেণ সা মুদ্রিকা রোহিত মৎস্য উদরা আগতা ইতি, কিভাবে সেই মুদ্রিকা একটি রুহি মাছের পেটে চলে এসেছে। এই সমস্ত বিষয়বস্তু আলোচনা করা হয়েছে ষষ্ঠ অঙ্কের 7 নম্বর থেকে 22 নম্বর শ্লোকের মধ্যে। নেক্সট সেখানেও আছে কিছু বিষয়। চিত্রহস্তায় চতুরিকায় প্রবেশ, এই সময়ে চতুরিকা যে ছিল সে চিত্র নিয়ে এসেছে, যে চিত্রপটকে রাজা আধা আঙ্কে ছিলেন তাকে পূর্ণ করবেন বলে এখানে চেষ্টা করছেন। চিত্রে কিম পরিবর্তনীয় মেতি, চিত্রে কি কি পরিবর্তন করা দরকার। মধুকরম দৃষ্টা রাজ্ঞ উন্মত্তবদ ব্যবহার, অর্থাৎ মধুকরকে দেখে, ভ্রমরকে দেখে সেই চিত্রে রাজার উন্মত্তের মতো ব্যবহার। এভাবে সমস্ত বিষয়বস্তু আলোচনা করেছেন। কত নম্বর শ্লোক থেকে? না 7 নম্বর থেকে 22 নম্বর শ্লোকের মধ্যে এই সমস্ত আলোচনা রয়েছে।
মুখ্যত আলোচনাকে একটা লাইনে বলা যেতে পারে শকুন্তলার বিরহে রাজার মনোদশা, রাজার দশার বর্ণনা করা হয়েছে। নেক্সট হলো উমাত্য সন্দেশম রাজানম বিজ্ঞাপয়িতুম প্রতিহর্তা প্রবেশ বণিক ধনমিত্রস্য প্রসঙ্গ। এখানে উপস্থিত হয়েছে ধনমিত্রের প্রসঙ্গ, শ্লোক নম্বর 23 থেকে 25 নম্বর শ্লোকের মধ্যে। সেখানে একজন অমাত্য এসেছে, রাজার সামনে উপস্থিত হয়েছে এবং এসে বলেছে যে ধনমিত্র নামক একজন বণিক আছে, তার সে নৌকা ডুবিতে মারা গেছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অতএব এখন প্রশ্ন উঠেছে যে তার ধনমিত্র নামক বণিকের সম্পত্তি তার স্ত্রী প্রাপ্ত করব না তার অন্তঃসত্ত্বা বা তার পেটে যে তার গর্ভে যে পুত্র আছে সে প্রাপ্ত করব। তো এই সম্বন্ধে রাজা একটি নির্দেশ দিয়েছেন, না, ধনমিত্রের মৃত্যুতে রানী অর্থাৎ সেই তার পত্নীর গর্ভস্থ সন্তানই ধনমিত্রের উত্তরাধিকারী হবে। এই সমস্ত আলোচনা হয়েছে 23 নম্বর থেকে 25 নম্বর শ্লোকের মধ্যে। এই আলোচনার প্রসঙ্গে তৎকালীন সমাজের দায় ব্যবস্থা, উত্তরাধিকারী ব্যবস্থার উল্লেখ রয়েছে। নেক্সট রয়েছে ইন্দ্র সারথী মাতল্যা প্রবেশ। অন্তিম ভাগে 6ষ্ঠ অঙ্কের লাস্ট পার্টে ইন্দ্রের সারথী মাতলি প্রবেশ করেছে এবং প্রবেশ করে তিনি মাধব্য অর্থাৎ যে বিদূষক তাকে অপহরণ করে নিয়েছে। অপহরণ করার কারণ কি না, যদি বিদূষককে যখন তিনি অপহরণ করে নিয়েছেন রাজার মধ্যে তার বীরত্ব জাগ্রত হয়েছে, কেন রাজা তো শকুন্তলার বিরহে অত্যন্ত দুঃখী ছিলেন। একজন দুঃখী ব্যক্তি কি যুদ্ধ করতে পারে? তার মধ্যে কি বীরত্ব উৎপন্ন হতে পারে না। দুঃখী রাজার মধ্যে বীররসের উৎপন্ন করার জন্য, বীররসকে জাগ্রত করার জন্য ইন্দ্রের সারথী মাতলি এসেই কি করেছেন না মাধব্যকে অপহরণ করে নিয়েছেন। মাধব্য চিৎকার করেছে, হে সখা আমারে রক্ষা করো, এবং দুষ্যন্ত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করার সময় সেই ইন্দ্র সারথী মাতলি আত্মপ্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে ইন্দ্র তাকে আহ্বান করেছেন যুদ্ধতে সাহায্য করার জন্য, ওতে আপনি সেখানে চলেন বলে তিনি আহ্বান করে নিয়ে গেছেন। এই হলো তোমার 6ষ্ঠ অঙ্কের মোটামুটি বিষয়। এবং সেখানে ব্রড কোশ্চেন আছে, যেমন সানুমতিকে কি উদ্দেশ্যে তিনি দুষ্যন্তের প্রসাদে এসেছিলেন অভিজ্ঞান শকুন্তলম নাটকে 6ষ্ঠ অঙ্কের প্রারম্ভে সানুমতি প্রবেশের নাটকীয় তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ সেখানে আছে এখানে ব্রড কোশ্চেন আছে, what dramatic purpose is served by the introduction of fisherman episode in the 6th art of Abhigyana Shakuntalam? Sketch a picture of ancient Indian society as revealed therein. অর্থাৎ 2015-এ আসে প্রশ্নটি যে এই ফিশারম্যান এপিসোড, এই যে ধীবর বৃত্তান্ত রয়েছে, সেই ধীবর বৃত্তান্তের নাটকীয় তাৎপর্য কি এবং তৎকালীন সমাজের সামাজিক অবস্থাকে আলোচনা করো। এই কোশ্চেন এখানে সম্ভব। দ্বিতীয় কোশ্চেন, হু ওয়াজ সানুমতি, অন হোয়াট মিশন শি কেম টু দুষ্যন্তস প্যালেস, ডিসকাস দি রোল অফ সানুমতি এজ ইউ ফাইন্ড ইন দি 6th act of অভিজ্ঞান শকুন্তলম। অর্থাৎ সানুমতি কে, সে কেন দুষ্যন্তের রাজধানীতে এসেছিল এবং সানুমতি প্রবেশের নাটকীয় তাৎপর্য কি, এগুলোকে এই দুইটি ব্রড কোশ্চেন, সানুমতি প্রবেশ এবং ধীবর বৃত্তান্ত, এই দুটো নাটকীয় তাৎপর্য হলো 6ষ্ঠ অঙ্কের মুখ্য ব্রড কোশ্চেন। আশা করি তোমাদেরকে বোঝার জন্য এই আলোচনাটি সাহায্য করবে। ধন্যবাদ।